যারা নবীরে ভালোবাসেন বলেন দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী মদিনাতে আসেন আপনি আশিক বানায়া, এ গোলামে কান্দি গো নবী আপনার প্রেমে পইরা, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমিন বলেন। যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আর রাসূলুল্লাহর রক্ত মুবারক 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 100 বার 1000 বার হালাল। এ মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, আল্লাহ নবীর হুশ হইল, নবীজির হুশ ফিরে পাইলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন মালিক ইবনে সিনান কি বলে? সাহাবীরা কি বলে? বলে হুজুর কি বলে? কয় তুমি কি মা রক্ত পান করেছো? বলে জি হুজুর। বলে মালিক ইবনে সিনান রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষে কেন রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে হুজুর পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার 100 বার হালাল। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলে ও নবীর সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে যদি কোনো জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, কষ্ট হচ্ছে আপনাদের, খেয়াল করবেন বাবা। ঘুমাইলেন তো সারা জীবন কত ঘুম ঘুমাইলেন রে বাবা। মালিক ইবনে সিনানকে আমার নবী ডাকতে বলে ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যদি কেউ মালিক ইবনে সিনান, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে জিন্দা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সব জায়গা ফতোয়া চলে না, সব জায়গা মাস্তানি চলে না। জোরে বলেন, সব জায়গা মাস্তানি চলে না। এই জন্য মুসল্লিরা শোনো, আমার বাজারেরা শোনো, রহমতের নবী মাগফিরাতের নবী নাজাতের আল্লাহর ওলি সবাই যখন হাসাহাসি শুরু করল, আল্লাহর ওলি ডাকতে বলে আমার মালিক, আমি তোমার কুদরতি খেলা, এদেরকে আমি কেমনে বোঝাইব গো আমার আল্লাহ, একবার তুমি হুকুম দাও আমার কথা বলার। আমার আল্লাহ খাম দিয়ে কয় বন্ধুরে একটু ধৈর্য ধর, আরো মানুষ আসতে দাও, আরো লোকজন আসতে দাও, কারণ তোমার এই হাকিকত দেখিয়া মানুষ কালেমার মালা পড়ব, টেনশন করো না। দলে দলে লোক আসতে লাগলেন। সবাই বলে আল্লাহর ওলির কেরামতি আজকে শেষ, নারী সংগঠিত কাজ, এই দুর্নাম কেলেঙ্কারি মাথায় নিয়ে এলাকা ছাড়বে। আল্লাহর ওলি বলে তোমাদের বলার আগে আমার যেহেতু তোমরা রাখবা না, বিদায় করে দিবা, আমি যাবার আগে আমার বাবা মায়ের কবরখানা পাশে, আমার আব্বা মায়ের কবর, বাবা মা বিদায় হয়ে গেছে, আমি প্রতিদিন ফজরের নামাজটা পড়ে আমার আব্বার কবরখানা জিয়ারত করি, আমার মায়ের কবরখানা জিয়ারত করি। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ফরিয়াদ করি আল্লাহর দরবারে, গোটা মহল্লাবাসীর জন্য
তোমরা যেহেতু আমাকে রাখবা না, বিদায় করে দিবা, যাবার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। উনি যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করিয়া মাবুদের দরবারে ফরিয়াদ করে আর আল্লাহ, আল্লাহ তুমি তো ইলহাম দিছো, ছাগলের কথা বলবে, আমার সাক্ষী রাখতে বলেছো, বড্ড ভয় লাগে আল্লাহ, যদি ছাগল কথা না বলতে পারে এই সমাজের মধ্যে আমি অপমানিত অপদস্থ হয়ে যাব। আল্লাহ তোমার হাবিব তোমার বেলজ্জাতি করো না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ মেয়েদের কত চিন্তা নাই, ভাবনা নাই, লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়। আমার তো কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমার কোনো চিন্তাও নাই, কোনো গবেষণাও নাই। আল্লাহ তোমার পরে ছেড়ে দিলাম, তোমার প্রতি আমার তাওয়াক্কুল থাকলো, তুমি একমাত্র আমার ভরসা, তুমি একমাত্র আমার সহায় হও। নামাজ পড়িয়া 2টি চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে। ছাগলখানার চিৎকার মেরে বলে, দুষ্ট লোকেরা শোনো, তোমরা যার দিকে আঙ্গুল তুলেছ তিনি মাসুমের মাসুম, তিনি একটা মাসুমের মাসুম, একটা সতী সাথী মানুষ, একটা সৎ চরিত্রের মানুষ। আর আমার যিনি মালিক ইনি একজন জিনাকারিনী, অর্থের লোভে, সম্পদের লোভে উনি ওই ব্যবসায়ীর সঙ্গে হাত করে আল্লাহর ওলিরে খেদানোর ষড়যন্ত্র করেছিল। আমি জ্বলন্ত সাক্ষী। আর আমাকেও কিনে দিছে ওই ব্যবসায়ী, আমার মালিকরে কিনে দিছে দুধ পান করার জন্য। এই ছাগলটা হলো মালিককে দিয়েছে, আমার অরিজিনাল মালিক হলো এই ব্যবসায়ী, আর আমাকে কিনে দান করেছে ওনাকে। সুতরাং আজকে আল্লাহর ওলির বিরুদ্ধে বিরোধিতা যারা করো, সবাই তোমরা শুনে রাখো, কান খুলে খুনে শুনে রাখো, আল্লাহর ওলি একজন নিষ্পাপ, আল্লাহর ওলি এখানে কোনো হাত নাই। এমনকি আল্লাহর ওলি ওই মহিলাটার চেহারা পর্যন্ত একবারও চেহারাখানা দেখে নাই, তার মুখের দিকে তাকায় পর্যন্ত দেখে নাই। তোমরা তারে দোষারোপ করো, সকলে তোমরা গজবের মধ্যে হাজির হয়ে যাবা। এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। আমি সাক্ষী দিলাম আল্লাহর ওলি উনি কোনো অন্যায় করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহর, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উপস্থিত যত বেধর্মীরা ছিল, উপস্থিত যত খাদেমরা ছিল, সবাই কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ মরণের চিন্তা করে, মরণের ভয় করে, সে এত বড় অন্যায় করতে পারে না, কোনোদিন কোনো আল্লাহর ওলিদের বিরোধিতা করতে পারে না। মুসলমান শুনে নাও, নবীদের জামানা শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে, কিয়ামত পর্যন্ত মুসলমান শুনে নাও আল্লাহর মাহবুব বান্দাগুলো থাকবে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বেশি বেশি করে তওবা করা লাগবে, বেশি বেশি চোখের পানি ছেড়ে কান্দো। আল্লাহ যেন আল্লাহর ওলিদের খাতিরে আমাদেরকে দয়া করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ও দুরূদ শরীফ পড়তে গেলে ভয় লাগে নাকি? একটু মহব্বতে পড়েন। একবার দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ দান করে আমলনামায়। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা পুরস্কারিয়াও মাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। একবার যদি আমার নবীর উপরে কোনো ব্যক্তি দুরূদ পড়ে, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়ে যায়। নবীর উপরে দুরূদ পড়লে মুসলমান শুনে নাও, নবীজি নিজেই খুশি হয়। আর আমার আল্লাহ তাআলা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ একটা কাজ করে, সেই কাজটা হলো সদা সর্বদাই আমার হাবিবের উপরে দুরূদ পড়ে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কত সময়? 10 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা? না না, সদা সর্বদাই নবীর উপরে দুরূদ পড়ে কে? আল্লাহ। আমার আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, আল্লাহও পড়ে। একটা কাজ করে আমার
হাবিবের উপরে, সেটা হলো সদা সর্বদা নবীর উপরে দরুদ পড়েন। আজকে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিল খানা শোনো ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও। এই জন্য কথাগুলো বললে অনেক কথা চলে আসবে। ওলিদের বিষয়ে বলবো, রাসূলের শানে বলবো, উপস্থিত ও মুসল্লিদের সম্পর্কে কিছু বলা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর উপরে দরুদ পড়ে কে? আল্লাহ বলে ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লিনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ। ইমানদারদের ডাক দিছে আল্লাহ, মানুষদের ডাক দেন নাই। ইমানদাররা, বিশ্বাসীরা গো, তোমরা কি করো? দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে নবীর উপরে দুরূদ পড়তে হবে সম্মানের সঙ্গে। শুধু তাই নয়, বাতিলদের কিতাব আমাদের কিতাব নয়, ফতোয়া দেওবন্দের ও মুসলমান দ্বিতীয় খণ্ড মুফতি শফিক আহমেদের লেখা। যারা আছেন মুসলমান কওমি জামাতের বাইরা, যারা আছেন কওমি জামাতে পড়ানো হয়, এই কিতাবের নাম ফতোয়া দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদ লিখে গেলেন, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে, নবীর শুকরিয়াতে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জীবনে একবার পড়া ফরজ, একাধিক পড়া সুন্নাত, হাজারবার যতবার পড়বেন মুস্তাহাব আমল হিসেবে ঘোষণা দিয়েছে আমার আল্লাহ। শুনেলন। সুতরাং সেই নবীর উপরে দুরূদ বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। 63 কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, 63 কাল কাঁদলেন নবী সকলি জাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, আমি ওলিদের বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম রে, কারণ কিয়ামত পর্যন্ত বলতেছিলাম তওবার দরজা খোলা, ওলিদের দরজা খোলা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইয়ের, আজকে ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এটাও সুন্নিরা করে, আল্লাহর ওলিরা করে। এটা দেখো আবার অনেকের কলিজার মধ্যে লাগে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী মানেন কে? একটু হাত তোলেন।
যারা ঈদে মিলাদুন নবী মানে না তাদের জন্য দলিল হলো সূরা ইখলাস। আমার সাথে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, স্রষ্টার কোন জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে, ঠিক কিনা? স্রষ্টা হলো আমার আল্লাহ। স্রষ্টা কি? জোরে বলেন স্রষ্টা কে? আজকে যারা ঈদে মিলাদুন নবী মানে না তাদের জন্য বেশি দলিল না, তাদের দলিলটাই দিবেন সূরা ইখলাসের। বলেন হে মৌলভী সাহেব শোন, আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা। আল্লাহর আব্বার নাম কি? আল্লাহর মার নাম কি? আল্লাহ কয় আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যেহেতু নবী জন্ম নিছে আবার জন্ম দিছে, সুতরাং মিলাদ আছে, থাকবে। আমার আল্লাহর মিলাদ নাই, মিলাদ আছে নবীর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝে নিবেন বাবা, শুনে নিবেন, দিলের কান্ডা লাগা শুনবেন। আল্লাহ কয় শুনে নাও, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর আব্বা নাই, মা নাই, বংশ নাই, পরিচয় নাই। আল্লাহ কয় আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তিনি হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলো স্রষ্টা, আপনি হলেন সৃষ্টি। পৃথিবীর সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার মৃত্যু না, বাদান জন্ম নাই। সুতরাং আমার নবীর আগে জানতে হবে ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যারা মিলাদ না মানে এরা এক নাম্বার কাট্টা কাফের। কারণ নবীর মিলাদ, নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই এটা অস্বীকার করবে কেমনে করে? আমার নবী দুনিয়ার মধ্যে আছে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম আবজরি, নানির নাম হলো বাররা, নবীর বংশ হলো কুরাইশ বংশ। সুতরাং আবার আমার নবীও জন্ম দিছে মা ফাতিমাকে। সুতরাং নবীর আব্বা মা ছিল, নবীর ছেলে মেয়ে ছিল, স্ত্রী পরিবার পরিজন ছিল। সুতরাং মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। জোরে বলেন আল্লাহু আকবার। যারা নবীর মিলাদ মানে না এরা কাট্টা কাফের, কাট্টা বেঈমান। শুনে নাও বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও, মুসলিম মিল্লাতের কয়টা ঈদ? যদি বলেন কয়টা? পাঁচটা ঈদ। বেশি আলোচনা করবো না, অল্প একটু করে যাব। অনেকবার আমি এই কচুয়ার জমিনে নয়, চাঁদপুরের জমিনে এসে অনেকবার বলে গেছি মুসলিম মিল্লাতের পাঁচটা ঈদ। নাম্বার 1 ঈদ, এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেটা এখানে প্রচার হয়, ও মুসলমান শুনে নাও, গাউসে পাকের স্মরণে আলোচনা হয়। সবচেয়ে বড় আনন্দ লাগছে রে মুসলমান, আল্লাহর ওলি বড় পীর আমরা যারা জানি গাউসে পাক মহিউদ্দিন আল বাগদাদি, যার স্মরণে মুসলমান আজকের মাহফিল কানা হয়। ও আমার দাদু ভাইরা শরীফ হয়। এ ভাইরা, নাম্বার 2 হলো ঈদুল ফিতর, নাম্বার 3 হলো ঈদুল আজহা, নাম্বার 4 হলো আর বাদান ইয়াউমুল জুম্মা, আজকে জুম্মার দিন চলে গেল। নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের পাঁচটা ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। জোরে জোরে বলেন মারহাবা। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, হায় হায় আমরা গুনাহগার গো গরে। ও নবী গো, ও নবী ও এনায়েতপুরের পাক দরবারে কাঁদে আশেকের দলে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে। ও
গো আমরা গুনাহগারে ও নবী গো ও নবী ও আপনি তো আল্লাহ রব্বী এই জগতের পরে রহমতের ভান্ডার নবী রহমতের ভান্ডার নবী শুনেছি কোরআনে নবী গো আমরা গুনাহগারে নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো এ দুনিয়ার মুসলমান আজকে আল্লাহর ওলিদের মানে না, নবীর মিলাদ মানে না, নবীর জুলুস মানে না। কারা মানে না আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি রে মুসলমান, নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? 9 জনের মধ্যে 2 জন হলো ইমানদার। আজকে সবাই তেনায়তপুর মানবে না, পাশের তো অনেকে বলে এরা আবার পীর হলো কেমনে। অনেকের মনে ধারণা আছে, শুনেলাম বাবা নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীকে মানতে পারে না। কয় তো আমাদের বাতিজা এতিম মানুষ কেমনে নবী হয়, আবার কেমনে নবী হয়? রাসূল বলে দাবি করে ওই 7 জনের বংশধর যারা আজ পর্যন্ত মিলাদুন নবী মানতে পারে নাই, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয়, তারা ওই 7 জনের বংশধর যারা নবীর নবীর সাধারণ পাবলিক বলে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ জাম করে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে গালি দেয়, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীরে কটাক্ষ করে, তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওই বংশ এখন বাংলার জমিনে কিছু আছে গো, নবীর নাম শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায়। শুধু তাই নয়, নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই নবীকে মানতে পারে নাই। কয় আমরা তারে হাতে করে মানুষ করলাম, সে কেমনে নবী হয়, সে আবার কেমনে নবী হয়? ও মুসলমান শুনে নাও, আজকে নাজপুর দরবারটারে চিনতে পারো না মুসলমান। আজকে অনেকেই মনে করেন এই দরবার আবার প্রসিদ্ধ দরবার কেমনে হয়, যেখানে আল্লাহর ওলিরা আগমন করেছে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ওই কপাল পুরা জাতি যারা, এরা কখনো আল্লাহর ওলিদেরও মানবে না। তারা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, ওদের বংশধর যারা নবী ওলি মানবে না, তারা সুতরাং নবীকে গালি দিবে, তারা। আমি আপনাদের কাছে বলে যাই, এই 2 জাহানের বাচ্চা রাহমাতুল আলামিনকে কম কষ্ট দেয় নাই, কম যন্ত্রণা দেয় নাই। নবী কামছে উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মত। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে আমার হায়াতের জিন্দেগিটা গো এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের জন্য কল্যাণকারক। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এনায়েতপুরে আল্লাহর ওলিরা আগমন করেছে, আমি মনে করি এনায়েতপুরের জন্য একটা কল্যাণ শুরু। এটা পাগলেরা বোঝে না যারা, এদের কেমনে বোঝাইব? আমার নবী বলেন ও ফাতি খায়রুল লাকুম, আমার ওফাত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এরা মুসলমান শুনে নাও, আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এই পৃথিবীর মধ্যে শরীয়ত তরিকত তাকিকরণ মারিফাত, যেখানে তাকান সেখানে আমার নবী। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। আজকে নবী দুনিয়ার মধ্যে আছে, কয় নবীরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত।
জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। আজকে কয় নবীর কালেমা পড়লে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ শব্দটা উচ্চারণ করলেই শিরক। আরে আমার দেশে কত শায়েখ আছে যারা বলতেছে নবীর নামটা নেওয়াই শিরক। এরে বুকার দলেরা শোন, ওরে শুনে নেন, ওরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে কত ভালোবাসে। আমার নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মুসলমান শুনে নেন, ভালো করে দিলের কান্ডা শুনে নেন। ও মুসলমান শুনে নেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ফাতি খায়রুল লাকুম, নবীজি ওফাত হয়ে গেল, নবী বিদায় হয়ে গেল, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, নবী কয় উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি, এই দুনিয়ার বুকে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি, ও মুসলমান শুনে নাও, আমি নবীজি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমার উম্মতের জন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে যারা নবীরে ভালোবাসেন বলেন দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী মদিনাতে আসেন আপনি, আশিক বানায়া, এ গোলামে কান্দি গো নবী আপনার প্রেমে পইরা, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমিন বলেন। যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কথা বলেন। আজকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি আলোচনায় চলে যাই রে মুসলমান। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, এক খণ্ড পাথর এসে রহমতের নবীর মাথার মধ্যে প্রবেশ করলেন। হেলমেট ভাঙ্গিয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে একখানা রড প্রবেশ করলেন। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, নবী বুঝি নাই রে আল্লাহ, নবীর চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা বড্ড পাগল, নবীর প্রেমে কাঁদতে লাগলেন। নবীজির প্রেমে কান্দে। দূর থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো মালিক ইবনে সিনান। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। নামটা কি? মালিক ইবনে সিনান। উনি দূরে এসে বলে, সাহাবীরা রে সরে যাও, আমার নবীর একটু দেখতে দে, প্রাণ ভরে দেখতে দে। আমার নবীর কদমের মধ্যে মালিক ইবনে সিনান আসলেন। এসে রাসূলুল্লাহর মাথা থেকে রড মুবারক দাঁত দিয়ে টানতে বাইর করলেন। রক্ত তীরের মতো ছুটতে লাগলেন।
রাসূলুল্লাহর রক্ত মুবারক মালিক ইবনে সিনান সাইটা খেয়ে ফেললেন। জোরে বলেন মারহাবা। মানুষের রক্ত পান করতে পারে না, মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কি করলেন? নবীজি বলছে, মানুষের রক্ত খাইতে পারে না, আপনি মানুষ হইয়া রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে শুনে রাখ, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 100 বার 1000 বার হালাল। এ মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, আল্লাহর নবীর হুশ হইল, নবীজির হুশ ফিরে পাইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, মালিক ইবনে সিনান কি বলে? সাহাবীরা কি বলে? বলে, হুজুর কি বলে? কয় তুমি কি মা রক্ত পান করেছো? বলে, জি হুজুর। বলে, মালিক ইবনে সিনান রে, তুমি কি জানো না মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষে কেন রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে, হুজুর পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার 100 বার হালাল। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলে, ও নবীর সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে যদি কোনো জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, কষ্ট হচ্ছে আপনাদের, খেয়াল করবেন বাবা। ঘুমাইলেন তো সারা জীবন কত ঘুমাইলেন রে বাবা। মালিক ইবনে সিনানকে আমার নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যদি কেউ মালিক ইবনে সিনান, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে জিন্দা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সব জায়গা ফতোয়া চলে না, সব জায়গা মাস্তানি চলে না। জোরে বলে, সব জায়গা মাস্তানি চলে না। এই জন্য মুসল্লিরা শোনো, আমার বাজারেরা শোনো, রহমতের নবী মাগফিরাতের নবী নাজাতের নবী কত দাম, কত ইজ্জত, কত সম্মান দিয়েছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে সেই নবীর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, এরা করে দিলা, করে দিই কোথায় আমার দাদা ভাই।